তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেছে একটা দিন তোমাকে আমাকে কবরে জমিনে যেতে হবে ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল ওই কবরে যাওয়ার আগে দুনিয়ার বাকি যতদিন আল্লাহ জিন্দেগি দিয়েছে ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রতিটা নফসের উচিত আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আখিরাতের জন্য সঞ্চয় তৈরি করে নেওয়া কেন আখিরাতটা বড় কঠিন জায়গা হবে আমরা তো সবাই বলি পরকাল আর আখিরাত কত কঠিন আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে প্রায় আলোচনা করেন বাবারা তোমরা আখিরাতের জন্য চিন্তা করো বাবা আল্লাহ পাকের কাছে ময়দানে মাশরের জন্য দোয়া চাও বাবা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরটা কেমন হবে হুজুর আপনি বারবার ময়দানে মাশরের জন্য সতর্ক করেন আল্লাহ নবী বলেছেন একটা দিন হবে কানা মিন খামসিনাল বাসানাতি 50,000 বছর দিন হবে এই রকম লম্বা একটা দিন হবে ওই দিনে মানুষকে ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে যেখানে মাতার ইখতিলাফ এক করে আল্লাহ সূর্যকে না দিয়ে দেবে সূর্যের 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে মানুষের মাথা খিলমুল করে করে না দিয়ে ঝরে ঝরে পড়তে থাকে এই যুবকেরা আজ উলামারা বলে বেড়ায় তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না আর যদি সত্যি হয় তখন কি হবে যারা আমার কোরআনের উপরে রাসূলের উপরে বিশ্বাস রাখে না সে মুসলিম ঘরে জন্ম নিতে পারে সে কিন্তু মুসলমান ইমানদার এ নজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন ময়দানে মাশরা কঠিন দিন হবে যে দিন বাপ ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ছেলে বাবার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে আল্লাহ নবী বলেছেন সূর্যের তাপে লোহা আগুনে দিলে যেমন পুড়ে লাল হয়ে যায় ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না এ যুবকেরা তোমরা বাবেরা তাহলে ওই দিনটা তোমার আমার কি হবে উপায় তাই বলি দুনিয়া জমিনে চলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও আজ দিনে কোরআনের মাহফিল দেখবে ওই মাহফিলে বসে আলেম উলামাদের জবান থেকে আখিরাতের কথা দুনিয়ার কল্যাণের কথা শোনো সেই রাস্তায় চলার চেষ্টা করো পরিবর্তন মানুষ মাত্র ভুল হয়ে যায় চেষ্টা করতে হবে পরিবর্তন হবে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন এমন বান্দা পাওয়া যাবে ময়দানে মাশরেতে তার শরীরের পাসিনা বেরোতে বেরোতে এক হাঁটু পর্যন্ত হয়ে যাবে এমন বান্দা পাওয়া যাবে পাসিনা বেরোতে বেরোতে এক কোমর পর্যন্ত হয়ে যাবে এমন বান্দা পাওয়া যাবে ওই পাসিনা বুক পর্যন্ত হয়ে যাবে এমন বান্দা পাওয়া যাবে ওই পাসিনা তাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে এ যুবকেরা তরুণেরা এবার নবী পাক উম্মতি করেরা সামান্য দুনিয়ার ময়দানে জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না দুনিয়াদারি করতে হবে কারণ সংসার সন্তানকে দেখাশোনা করতে হবে কিন্তু আল্লাহ নবীকে ভুলে নয় যে নবী আমার কোনদিন তোমাকে আমাকে ভুলেনি সেই নবীকে তুমি আমি কি করে ভুলে যাই সারাটা জীবন উনি আমার তোমার জন্য কেঁদেছে এখনো রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে
কেঁদেছে নবী পাক যখনই কেঁদেছে উম্মাত করে কেঁদেছে আল্লাহ নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে কাবার সামনে সিজদায় পড়ে যায় চোখ দিয়ে পানি জারি হতে লাগে আল্লাহ দরবারে নাজারি শুরু করে দিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যান আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছে এ নওজওয়ানেরা আমার আল্লাহ নবী জানিয়ে দিলে হযরত জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ জানে তোমাকে যখন জানাতে চেয়েছে জিবরাইল শুনে রেখে দাও আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনার উম্মতীদের জন্য কেঁদেছি ও জিবরাইল আমি কাবা শরীফ করতে করতে আজ জাতির কথা মনে পড়ে যায় সামুদ জাতির কথা মনে পড়ে যায় কওমের কথা মনে পড়ে যায় ও হযরত জিবরাইল আজ জাতির মানুষেরা তাদের নবীর কথা অমান্য করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে ও হযরত জিবরাইল সামুদ জাতির মানুষেরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে লূত কওমের মানুষেরা আল্লাহর নাফরমানি করার জন্য নবীর হুকুম না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে হে হযরত জিবরাইল কাবা করতে করতে মনে পড়ে যায় আমার উম্মতীরা আমি রাসূলুল্লাহ নাফরমানি করে বেড়াবে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় হে জিবরাইল আমি রাসূলুল্লাহ উম্মতীদের বড় ভালোবাসি আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় আমার আল্লাহ জানিয়ে দিন হাবিব আমি আপনার কাছে ততদিন পর্যন্ত আপনার উম্মতদের ধ্বংস করব না কিয়ামত করব না যতদিন পর্যন্ত এদের মাঝে একটা ব্যক্তি দিন থেকে আমাকে আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তার খাতিরে দুনিয়া ধ্বংস করব না আরো জোরে বলুন সুবহান বাবেরা জওয়ানেরা যুবকেরা তরুণেরা হে আমার নবী পাকের উম্মতি গণেরা এই দুনিয়া তোমার কারো জন্য চিরস্থায়ী নয় কত মানুষ এসেছে বালাখানা তৈরি করেছে সব হয়ে গেছে চলে গেছে আবার কত মানুষ রাজক্ষমতা দখল করেছে ওই গদি রয়ে গেছে মানুষগুলো চলে গেছে তাই বলে দিয়ে যায় হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও মহব্বত নিয়ে যায় যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে সেই নবীকে মহব্বত করেন ভালোবাসেন এই জীবনটাকে রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবান করে দেয় সেদিন মাত্র 313 জন ছিল অপর দিকে 1000 উপরে ছিল 313 জন খালিয়াতে ছিল 1000 যারা তাদের হাতে অস্ত্র ছিল 313 জন খালি পায়ে এসেছিল 1000 এর উপরে যারা ঘোড়া উঠে পিঠে চেপে এসেছিল 313 জন যারা তাদের গায়ে জামা কাপড় ছিল 1000 উপরে যারা তাদের গায়ে লোহার যুদ্ধের ড্রেস ছিল কিন্তু 313 জনের মধ্যে এমন একটা পাওয়ার ছিল ওই পাওয়ারের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা পরাজিত হয়ে গিয়েছিল 313 জনের কাছে কি ছিল 313 জনের হৃদয়ে আল্লাহ ও নবীর উপরে মহব্বত বিশ্বাস ভালোবাসা এত গভীর ছিল যে আমরা আল্লাহর রাহে শহীদ হতে পারি মৃত্যুর আগে জান্নাত দেখে নেব বড় আল্লাহ বড় প্ল্যান করে আমাদের সেই ঈমানকে বারবার নেওয়া হচ্ছে বড়
বড় আমাদের ছেলেদের কাছে এই ঈমানের মূল্য কত এটাই ভুলে যাচ্ছে। কেন? দুনিয়া জানে এদের কাছে যতদিন ওই অগাধ বিশ্বাস, ভালোবাসা, মহব্বত, আদব আল্লাহ ও রাসূলের উপরে থাকবে, ততদিন এদের সংখ্যাটা কত সেটা বড় কথা নয়। ইরাই আজ হিন্দুস্তানের জমিনে একজন সুলতান-ই-হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুলতান-ই-হিন্দ বাদশাহ আতায়ে রাসূল আহলে রাসূল হাসান হুসাইনি আজ পর্যন্ত দেখি গরিবে নওয়াজ ছিলেন পুরো হিন্দুস্তানের জালিম হুকুমত গরিবে নওয়াজকে চেয়েছিল খুশি করার, কিন্তু গরিবে নওয়াজ কিছু করতে পারে না, কেননা গরিবে নওয়াজ অন্তরে আল্লাহ নবীর প্রেম ও ভালোবাসা ছিল। নতুন করে জালিমরা আমার গরিবে নওয়াজের জালে নানা রকম চক্রান্ত চালাচ্ছে, শুনেছেন না শুনলে? একটু গরিবে নওয়াজকে নিয়ে বলে যায়। আল্লাহ নবী দয়া নবী গরিবে নওয়াজকে হিন্দুস্তানে পাঠিয়েছিলেন, যা মুঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে চলে যাও, ওখান থেকে আমার আশিকদের ঈমানের খুশবু পাওয়া যাচ্ছে। হিন্দুস্তানের জমিনে চলে আসে, এমন করে আনা শহরের পাশে একটা খালি জায়গা পড়ে রয়েছে, ওই জায়গাটা গরিবে নওয়াজ তিনি তিনার সাথীদের বসলেন, ওই জায়গাতে আযান দিতে বলা হলো, আনা শহরে ওযু করা হলো, গরিবে নওয়াজ নামাজ আদায় করতে লাগলো। এই যুবকেরা তরুণেরা বাবেরা সন্ধ্যা হয়ে আসতে লেগেছে, যে জায়গাটা গরিবে নওয়াজ বসেছিল এই সময় রাজা লোকেরা এসে বলতে লেগেছে, হে মুসলমান এখান থেকে ওঠো, কেননা এই জায়গাতে রাজা বসে। গরিবে নওয়াজ বলতে লাগলেন, বিশাল জায়গা পড়ে রয়েছে, অন্য কোন জায়গাতে তোমরা তো বাঁধতে পারো, কিন্তু রাজা লোকেরা বলতে লাগলো না, এই জায়গা থেকে আপনাকে উঠতে হবে, কেননা এই জায়গাতে রাজা লোকটা বসবে। গরিবে নওয়াজ খলিফাদেরকে বলতে লাগলেন, চলো বাবা এই জায়গায় যখন রাজা বসবে বসেই থাক, আমরা অন্য জায়গায় চলে যাই। গরিবে নওয়াজ বলে যখন চলে গেলে, পরে সকাল হয়েছে, উঠে আবার চড়বার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু ওই জায়গাতে আর উঠে চলতে পারছে না, কেননা গরিবে নওয়াজ বলেছে এই জায়গায় যখন বসবে বসেই থাক, এই যে বসেই থাক যখন বলেছে, ওই উঠকে তোলার চেষ্টা করতে লেগেছে, অনেক আঘাত দিচ্ছে, কোনোভাবেই উঠাতে পারছে না। এই খবর রাজার কাছে চলে গেল, রাজা যখন বললে যাও ওই মুসলমান সাহেবকে যে বলো ভুলে গেছে, অবালা পশু খেতে পারবে না, ওদেরকে ছেড়ে দিতে বলো। গরিবে নওয়াজ বলেছিলে ইসলাম কোনো করার পরে জুলুম করা শেখায় না, হাত্তা যদি ছোট একটা পিপিলিকাও হয় তার উপর জুলুম করা যাবে না। তাই আমি কখনো অবালা পশুর উপরে জুলুম করিনি, কিন্তু এই পশুগুলো জিনার বসে আছে, ওই পশুগুলোর কাছে যে বলতে বলো কিনার হুকুমে উঠে পড়ো, অবশ্যই দেখবে আল্লাহ দয়া উঠে পড়বে। বাদশা লোকেরা এসে বলতে লাগলো, কিনার হুকুমে তোমরা বসে আছো, কিনার হুকুমে উঠে পড়ো, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ
তাকবীর দাও, আল্লাহ দাও, রাসূলের দাও, রাসূলের দাও, দ্বীন ইসলামের দাও, আমার তাকবীর দিতে হবে। কারণ এটা জলসা। কথা বুঝে আসছে? আল্লাহ দেবে, নবী দেবে, দাদা দাদা সিলাই করব, ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, দাদা দাদা বলে গেলে হবে। আর ইসলাম কথা বুঝে আসছে? তো যা আমার গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি 850 বছর আগে যে উঠে বসেছিল, সেই উঠকে তোলার কারো ক্ষমতা হয়নি। আজকে নাকি শুনছি গরিবের নওয়াজের মাজার কাছে শুনছেন? হ্যাঁ, আল্লাহ গরিবের নওয়াজকে এত ক্ষমতা দিয়েছিলেন কেন? গরিবের নওয়াজ আল্লাহ ও রাসূলের হয়েছিলেন, আমরা হতে পারি? এ তরুণেরা, আমার গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বাদশাহ শাহজাহান একদিন এসেছে। এমন করে দেখা যায় গরিবের নওয়াজের দরবারে ঢুকে লেগেছে। কোন কোন কিতাবে অরুজ হুজুরের কথা আছে, যা তিনি রওজার মধ্যে ঢুকতে লেগেছে। ওই গেটে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে সুলতান ফির, আমার চোখের রোশনি নাই, দোয়া করেন আল্লাহ ফিরিয়ে দাও। হে সুলতান ফির, আমার চোখের রোশনিকে ফিরিয়ে দাও। এইভাবে যখন কাঁদতে লেগেছে, বাদশা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা কতদিন তুমি এইভাবে কাঁদতেছো? তোমার চোখের রোশনি তুমি কতদিন এসেছো? সে বলল বছর পার হয়ে গেছে। গরিবের নওয়াজের দরবারে 1 বছর পার হয়ে গেছে। এইভাবে দোয়া চাইতে লেগেছি, কিন্তু আমার চোখের রোশনি আমি ফিরে পাচ্ছি না। সুলতান বাদশা বলতে লেগেছে, আমি বাজারের ভিতরে যাচ্ছি, বেরিয়ে আসার পরে যদি তোমার চোখের রোশনি না ফিরে পাও, আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেব। কিসের শাস্তি? মানে কতল করে দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। এতদিন চোখের জন্য দোয়া চাইছি, এবার হাত তুলে বলছে, হুজুর আপনি দয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর আপনি আমার চোখের রোশনি ফিরিয়ে দেন। ওলিদেরকে চাওয়া মানে ওসিলা, দিনেওয়ালা মালিক শাখা। কথা বুঝে আসছে? তো হুজুর না হয় বাদশা আমার গর্দান উড়িয়ে দেবে, দোয়া চাইছি। কিছুক্ষণ পরে আল্লাহ এই অন্ধ মানুষের চোখের রোশনি ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এসে বলছে, কি বুঝছো? চোখের রোশনি পেয়েছো? হ্যাঁ। এতদিন চাইছিলে পেলে না, আজকে চাইছো পেলে? এতদিন চাইছিলাম পেলে না, চাইছিলাম আজকে পেলে কেন? চাওয়ার মধ্যেও ব্যাপার আছে। আজকে জান বাঁচাবার হয়েছে, এই চাওয়াটা দিল থেকে হয়েছে। আল্লাহর নবী গরিবের নওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। আল্লাহর ওলির দরবারে শুনে আজকে আমার কেন্দ্র সরকার লেগেছে। কথা বুঝা যায়? এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, না এদের ধ্বংস অনিবার্য হবে, কোনো চিন্তা নেই। আল্লাহ এদেরকে মিটিয়ে দেবে। আল্লাহর ওলি নবীর আশিক ছিলেন তিনারা। আমার বোঝাবার উদ্দেশ্য, নবীকে ভালোবাসা। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মিটাতে পারে। মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে আমার নওজোয়ান তরুণীরা, বাপেরা, আল্লাহর রাসূল দানে গরিবে নওয়াজে আর একদিনের কথা মনে পড়ে যায়। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এই সময় দেখা যায় 40 জন মানুষ আগুনের পূজা করতে লেগেছে, উপাসনা করতে লেগেছে। যাদেরকে মজুসি বলা হয়, আল্লাহর গরিবে নওয়াজ জায়গায় দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে তাদেরকে বলতে লেগেছে, বাবারা তোমরা এই কি করতে লেগেছো? তারা বলতে লেগেছে, আমরা আগুন দেবতাকে খুশি করার জন্য উপাসনা করতে লেগেছে। আমার গরিবের কতদিন ধরে কাজ তোমরা করতে লেগেছো? তারা বলতে লেগেছে 40 বছরের উপর হয়ে গেছে। আমরা এই আগুনকে কি বর্ষা কি শীত গরম কখনো বন্ধ হতে দেইনি। আমার গরিবের নওয়াজ বললেন, এত তোমরা
তোমাদের মহব্বত হয়ে গেছে আগুনকে একজন হাত দেখা কেমন মহব্বত হয়েছে তারা বলতে লাগলো আগুনের কাজ তো করিয়ে দেবা আগুন আমাদেরকে করিয়ে দেবে গরিবে নওয়াজ বলেছিলেন আগুনের ক্ষমতা নাই কাউকে পুরাতে পারে কি গো আগুনের ক্ষমতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বিশাল আগুন পুরাতে পেরেছিলেন আল্লাহর হুকুম না হলে পুরাতে পারবে না বেশক আগুন পুরায় কিন্তু খোদার হুকুম না হলে পুরাতে জোরে বলে পারবে না সব ক্ষমতার মালিক আল্লাহ এটা মাথায় রাখতে হবে হযরত গরিব নওয়াজি বললেন যে আগুনের ক্ষমতা নেই পুরাতে পারবে তাদের মধ্যে একজন এসে বলছে তাহলে আপনি হাত দেখান আল্লাহর গরিবের নামাজ বলছে কই আমি আগুনের উপাসনা করি হাত তোমরা আমি তো আগুনের উপাসনা করি না আমি আগুন যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপাসনা করি জোরে বলুন সুবহানাল্লাহ তবে যখন তোমরা ভাবছো চলো তাহলে এই কথাটা বলে গরিবের নামাজ তাদের একটা সন্তান পাশে বসতে ছিল ওই সন্তানটাকে সাথে করে নিয়ে আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে যায় এমন করে গরিবের নামাজ তাদের একটা সন্তানকে আগুনের মধ্যে নিয়ে ঢুকে যায় শুরু করে দিয়েছে আরে মুসলমানরা নিজে পূর্বে পুরুষ আমাদের বাচ্চাটাকে কেন সাথে নিয়ে গেল এই কথাই লোক বাড়তে লেগেছে ভিড় জমে গেছে দীর্ঘক্ষণ কেটে যাবার পরে এমন করে গরিবে নামাজ কাপড়টা ঝাড়তে ওই বাচ্চা আগুনের মধ্যে থেকে বাহির হতে লেগেছে আরো জোরে বলুন সুবহান তাদেরকে পোড়াতে পারবে না এই বলে দিয়ে যায় দুনিয়ার মায়াজালে জুড়ে দুনিয়াদারি করতে নিষেধ না সংসার করতে নিষেধ না ব্যবসা বাণিজ্য করতে নিষেধ না তবে আমার নবী যেভাবে দেখিয়েছে যেভাবে করো ওর বিখিলাফ কাজ করতে যাবে না তাহলে দুনিয়াও যাবে আখিরাতও শেষ হয়ে যাবে এ যুবকেরা তরুণেরা গরিবের অবস্থা দেখে ওই 40 জন মানুষ আগুনের উপাসনা করতেছিল তারা আগুনকে ছেড়ে দিয়ে আমার গরিবে নওয়াজের কদমে সিজদায় পড়ে যায় গরিবে নওয়াজের উপাসনা শুরু করে দিয়েছে গরিবে নওয়াজ তাদেরকে বলতে লাগলো বাবারা তোমরা কেন আমার কাছে মাথা নত করছো তুমিও মানুষ আমিও মানুষ মাথা নত একমাত্র তিনার কাছে হবে যিনি আমাকে আগুনের মধ্যে হিফাজত করেছিলেন আরো জোরে বলুন সুবহান আল্লাহ আগুনের মধ্যে গরিবের নামাজকে হিফাজত যিনি করেছেন তিনি কে আমি সবাইকে জিজ্ঞেস করছি কে সে আল্লাহ কোন আছেন না দুর্বল হয়ে গেছে নাউযুবিল্লাহ মিন যালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা তাহলে ঘাবড়াবার কি আছে আল্লাহকে ধরো তিনি এখনো আছেন তিনি এখনো আছেন কোন জিনিস তিনাকে স্পর্শ করতে পারে না কোন দুর্বল কোন কমজোর তিনার কোনো শুরুও নাই শেষও নাই তিনি তো আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ তাদেরকে গরিবে নওয়াজ বলছে বাবারা তোমরা যদি আগুন থেকে মুক্তি পেতে চাও যিনি আমাকে আগুন থেকে মুক্তি দিয়েছে তোমরা তার উপাসনা তারা বলতে লেগেছে বাবা বাবা কে রাস্তা দেখায় গরিবে নওয়াজ তাদেরকে বলে দিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা খানা দিল থেকে
থেকে মেনে নাও, জবানে উচ্চারণ করে দাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেউ সাহস নিতে চাইছে না, গরিবে নামাজ পড়লে যদি দিল থেকে কালেমা বিশ্বাস করে থাকো তাহলে চিন্তা করো না, হাত দাও, কিছুই হবে না। তাদের মধ্যে থেকে ওকে বলছে প্রত্যেকে 40 জন যখন আগুনের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে বার করে তার হাত দেখতে লেগেছে, হাতের একটা পশম পর্যন্ত আগুনে পুড়ে যায়। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল, দলে দলে গরিব নামাজের কাছে আসছে, ঈমানের কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে, এভাবে দিন ইসলাম এসেছে। শুনছেন তো নাকি? আর এখন আমরা কি দেখছি? একদল ভণ্ড চিৎকার দিয়ে বলছে ধর্ম বাঁচাবার জন্য অস্ত্র রাখো, বলছে ধর্ম কখনো অস্ত্র দ্বারা বাঁচানো যায় না। ধর্ম বাঁচাতে গেলে নিজেকে ভালো মানুষ হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, ভালো মন তৈরি করতে হয়, তাহলে তোমার আখলাক ব্যবহারে মানুষ তোমার উপর মুগ্ধ হবে, তবেই তো তোমার দিকে মানুষের আকর্ষণ হবে। কিন্তু দুনিয়ার জালিমরা যুগে যুগে চেষ্টা করেছে আমার নবী ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে, এটা নতুন নয়, যুগে যুগে চেষ্টা করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যুগে যুগেই জালিমকে ঘরে পাঠিয়েছে, আমার নবী দ্বীন ইসলামকে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রতিটা বাড়ি দেখা গেছে ক্ষমতা তাদের হাতে ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, সৈন্য তাদের হাতে ছিল, তথাপি কামিয়াব ইসলামের দিকে হয়েছিল। প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, এই সময় দেখা যায় একটা বেপে মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে মিথ্যা নবী দাবি করে আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী করার জন্য, এবং ইসলামের দুশমন রাষ্ট্রগুলো ওই মুসাইলামাতুল কাজ্জাবকে সাথ দিতে লাগলো। 90,000 সৈন্য পাঠিয়ে দিল, অস্ত্রধারী সৈন্যরা মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রাখতে লাগলো। মুসাইলামাতুল কাজ্জাব এই 90,000 সৈন্য নিয়ে ইসলামের নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাতে লাগলো, সে নিজেকে মিথ্যা নবী পর্যন্ত দাবি করে ফেললো। এই যুবকেরা তরুণেরা বেনা সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা মিটিং ডাকা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আর সাহাবা হুজুররা বসে বললেন, আমিন শুরু হয়ে গেল। সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে মিথ্যা নবী দাবি করতে লেগেছে, এই জায়গায় আমাদের করণীয়টা কি হতে পারে? সমস্ত সাহাবারা বলতে লাগলেন, ও ভাই হযরত আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা রায় দেবেন আমরা সেটা মেনে নেব। নেতৃত্ব মানতে শিখুন, ইমানদার বেঈমান কাফের মুনাফিক নয়, ইমানদার নেতৃত্ব মানতে শিখুন, কামিয়াবি চান। আর নয় আগামী দিন যা ভয়ানক আসছে। আমি 3 বছর বলেছিলাম না, বলেছিলাম 3 বছর পর চোখ যে রক্ত নেই পানি বেরোবে, এই পানিটা রক্ত বেরোবে। হ্যাঁ, 1 বছর হতে যাচ্ছে, এই ডিসেম্বর হয়ে গেলে 1 বছর, 2 বছর আছে। যদি বেঁচে থাকি কথা হবে, তোমরা থাকলে দেখা হবে। পরিবর্তন যদি না হয় মিলিয়ে লিখে দিও, আজকেও কথাটা রেকর্ড করে নাও। আর 2 বছর দেখো না কি হয়। তাও কতদিন যাবে কি সন্দেহ আছে, তাও কতদিন যাবে কি সন্দেহ আছে। কি ভয়ানক রাস্তা দেখ। এমনি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি মুরব্বি মানুষের দাড়ি ধরে
গালে টেনে টেনে চড় মারছে, জুতোর বাড়ি মারছে, দেখছেন না? আর মেরে বলছে বল এই স্লোগান দে, দেখছেন না? তুমি ভাবছো তো আমার আব্বা নয়, হ্যাঁ তোমার ঈমান দুর্বল বলেই তো তোমার আব্বা দেখছো। মনে রাখবে কাল তোমার আব্বার সাথেও হতে পারে, তোমার আব্বার সাথেও ওটা ঘটতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে রওনা দিয়ে দিলেন, সাহাবা বুঝতে পারেনি, আলোচনার মিটিং হতে লাগলো, সাহাবারা বলতে লাগলেন ও বাবা আবু বকর সিদ্দিক আপনি যা ফয়সালা দেবে এইটাকে আমরা মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক কি বলেছেন? হে আমার নবী সাহাবারা ঠিকই বলেছেন, আপনারা আমার নবী পাকের বিরোধী করে যাই বলুন না কেন এতে আমার নবী পাকের কোনো অসুবিধা হবে না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালা রাসূলুল্লাহ খাতামান নবী, আমার নবী পাক শেষ নবী। এতে দুনিয়ার হাজারো নবী মিথ্যা নবী দাবি করে, আর শনিবার তো আমার নবী পাকের কিছুই হবে না। হবে নাকি? জোরে বলেন। যেমন আকাশে চাঁদ উঠলে কি হয়? দেখবেন কিছু কিছু পুরা আকাশ মুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ ঘেউ। দেখেছেন কখনো? নজরে পড়েছে? আরে হ্যাঁ, কি না এইটা একটা করে খসখস হচ্ছে, চাঁদ উঠে খেয়ে দেখাই না মুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ ঘেউ। তো মানুষের মধ্যে কিছু এরকম কুমার গা মানুষ আছে, তারা সব আমার নবীর পিছনে ঘেউ 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 আছে না? এগুলোর মধ্যে আবার দাড়িওয়ালা কুকুর বেরিয়েছে, টুপিওয়ালাও আছে। খারাপ নিচ্ছে কি গো? খারাপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করতে চায়, যাতা কথা বলে আমার নবীর শান। মরা বলে, শাফাত করতে পারবে না বলে, ইলমে গায়েব জানে না বলে, কথা বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলে, নাউযুবিল্লাহ মিন জালিক, আরো ইত্যাদি হাজারো রকম নবীকে খাটো করার কথা বলে। এরা নামাজ পড়ে, এরা করে। আশ্চর্যের বিষয় এগুলো করার পরও এরা জাহান্নামে হবে। কেন? এরা আমার কথা বলেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কারো দাড়ি কম, নামাজ কম, রোজা কম, হজ কম, কিন্তু নবীর আদব ভালোবাসায় কোনো খুঁত নাই। নবীকে পিয়ার করে, আল্লাহকে পিয়ার করে, ওকে কেউ জাহান্নামে করবে। এক কথা বলেন, কেউ বলতে গুনাহ করেছি বাবা, গুনাহগার, কিন্তু ও বেঈমান জাহান্নামী বলতে পারবে কেন? দেখা যাবে মরণের সময় ও কলেমা রুদ্ধ করতে, তওবা করতে করতে কলেমা পড়তে যাচ্ছে, আর আমরা আল্লাহ বড় দয়ালু করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আমার নবীর সামনে মুস্তাফি করেছে, আল্লাহ ওয়াদা করেছে আমার সামনে যদি কেউ বিয়াদবি করে থাকে আমি তাকে maaf করব, কিন্তু আমার নবীর সামনে বিয়াদবি করে তাকে maaf করব না। কেন? ওটা আমার ভালোবাসা। ওটা কার ভালোবাসা? আল্লাহ। যেমন অনেক বাপ দেখবে তাকে দুটো ছোট ছোট কথা শুনে ছেলে কিছু বললে, আবার অনেক ছেলে আছে দেখবে তাকে দুটো গালি গালাজ করে, ঠিক আছে বাপ তুলেছে যে ওই ব্যাস কেন রে তোকে গাল গাল চুপছি না, তাহলে নিজেকে আঘাত করে মেনে লিয়া যায়, ভালোবাসাকে আঘাত দিলে মানা যায় না। তা আমাদের ক্ষেত্রে যদি এত দরদ হয়, তা যিনি রহমান, যিনি রহিম, যিনি আল্লাহ, তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। শুনছো তো ভাই? তিনি তিনার হাবিবকে ভালোবাসেন। তাই আল্লাহ বলেছে কেউ যদি আমার সাথে ভুল ভ্রান্তি করে ক্ষমা চাইলে মাফ করে দেব, কিন্তু আমার হাবিবের সাথে কেউ যদি গুস্তাখি করে আমি তাকে ক্ষমা করব না, হিদায়াতের রাস্তা দেখাবো। আল্লাহ যদি রাস্তা দেখায় হিদায়াত হবে। এই যে তোমরা বসেছো, তোমরা নিজের ক্ষমতায় বসছো, আল্লাহ বলছে এটা মাথায় আল্লাহ।
জানি না তোমাদের কাছে আল্লাহ পছন্দ আমি জানি কিন্তু তোমাদের আল্লাহ ভালোবাসে তাই দিয়েছে ঠিক তেমনি হিদায়াত আমার আল্লাহ যাকে দেয় হাজারো চেষ্টা করলে আল্লাহ যদি দয়া না করে হিদায়াতের দরজা না খুলে হিদায়াত দিতে পারবে না আমার হাবিবের সাথে যারা দুস্তাগি করবে আল্লাহ বলেছেন হিদায়াতের রাস্তা আমি দেখাবো না কেন বেটাকে জাহান্নামে দেব শুনছেন আতে সব জায়গায় ভ্রান্তি বুঝাই আছে শুধু নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ছাড় নাই তাই আমরা নবীর বিষয়ে বেশি আলোচনা করি আল্লাহকে খুশি করে বলি যাতে আল্লাহ আমাদের খুশি হয়ে যায় যে আব্বাস আমার বন্ধুর কথা বলে রে চলো উপরে রাজি হয়ে গেল এজন্যই বলি এজন্যই যেখানে যায় যদি মালিক একবার রাজি হয়ে যায় যে বদমাইশি করেছে অনেক ভুল করেছে অনেক কিন্তু আমার বন্ধু তো বলে যেখানে যাই বন্ধু করে চলো উপরে রাজি হয়ে গেলাম বন্ধু খাতিরে তো এটার জন্যই আমরা বেশি বেশি নবীর কথা বলি হ্যাঁ আলোচনা করি কিন্তু বেশি নবীর কেন আল্লাহর কোরআনে আল্লাহ অনেক কিছু আলোচনা করেছে তবে নবীর কথা বেশি বেশি জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ নিজের বন্ধুর কথা বেশি বলে কি গান বলবো না ঠান্ডা লাগে আমার আব্বা তো একদম চোখ দুটো বারবার বসে আমি সব ঠিক আছে বসে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আর ও ঘুমোচ্ছে ওখানে বালি দাও ও কোন দিকে চেয়ে বুঝাও আল্লাহ আল্লাহ কথা বুঝা আল্লাহ 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 কি নাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रहमत बरस रही है दरबार मुस्तफा में आरो जोरे बोलুন না रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में उन पर दरूद हरदम उन पर सलाम हरदम उन पर दरूद हरदम उन पर सलाम हरदम हर एक पर रहा है दरबार मुस्तफा में हर एक पर रहा है दरबार मुस्तफा बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में सीने पे खत रख के मैं दिल को ढूंढता सीने पे खत रख के मैं दिल को ढूंढता दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में दिल मुझको ढूंढता
मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला मुसलमानेरा चलेमेरा तरुणेरा बाबेरा ए नौजवानेरा যুবকেরা মুদি শুনে খেদা হযরত আবু বকর সিদ্দিক তখন জানিয়ে দিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ যদি আমার নবী পাকের পিছনে লাগে এতে আমার নবী পাকের কিছু যায় আসে না। যেমন আমি আগে দুনিয়ার একজন মানুষ নবীর পিছনে লাগে তারাও যদি নবীর পিছনে ঘেউ ঘেউ করে যেমন আকাশের চাঁদ কিছু যায় আসে না সব কুকুর যদি এক জায়গায় হয়ে যদি আকাশের দিকে ঘেউ ঘেউ করে চাঁদের কিছু হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেও যদি দুনিয়ার মানব পশুও যদি ঘেউ ঘেউ করে এটা আমার নবীর পিছনে যায়। ও আমার নবী সাহাবারা কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি আমাদের ভালোবাসা তুই যে আত্মা দেখানো দরকার। আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আল্লাহ যখন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী তাআলা আমি অবশ্যই বুঝাবো কিন্তু সে যদি না বোঝে সে যদি আমার নবী পাকের সাথে গুস্তাখি চরম বিয়াদবি করতে যায় তাহলে আমি আবু বকর নিজের জানের মাঝে হলো মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রাম করতে চায়। এ জওয়ানেরা তরুণেরা বাবেরা আমার নবী পাক সাহাবা হুজুররা হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে বলল হ্যাঁ ভাই আপনার সাথে আমরা একমত হয়েছি। এই কথাগুলো কাজ হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক 10,000 নবী পাকে যুবক সাহাবা হুজুরদেরকে একত্রিত করে দিল। 10,000 যুবক সাহাবা হুজুরদেরকে এক করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 অস্ত্রধারী সৈন্য নিয়ে তারা এমন করে ঘিরে রেখেছে মুসাইলামাতুল কাজ্জাবকে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে তাকে বুঝাতে লাগলো এ মুসাইলামাতুল কাজ্জাব কেন তুমি বিপদ চলা কোরআনে যখন জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী তুমি তওবা করো পরিবর্তন হও ফিরে আসো। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা শুনছে না। সে সামনের দিকে তাকিয়ে দেখছে আবু বকরের সাথে মাত্র 10,000 রয়েছে আর আমার সাথে 90,000 রয়েছে। আমার সংখ্যাটা বেশি আবু বকরের কম। আমার সৈন্যদের হাতে অস্ত্র রয়েছে আমার দিকে বিদেশী শক্তিরা রয়েছে। কেন আমি আবু বকরের কথা শুনবো? এর বিরুদ্ধে আমি লড়াই করে এদেরকে বেরিয়ে দেবো। মনে রাখবে কিছু মানুষ ক্ষমতার অন্ধকারে পড়ে যায়, ক্ষমতার জন্য অন্ধকারে পড়ে যায়। মুসাইলামাতুল কাজ্জাব ক্ষমতার জন্য অন্ধকারে পড়েছিল। হামলা করে দিয়ে বলল মুসাইলামাতুল কাজ্জাব এ যুবকেরা তরুণেরা হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের ডিফেন্সে দাঁড়িয়ে গেলেন। তারা হামলা করতে লেগেছে, ডিফেন্স করতে লেগেছে, হামলা করতে লেগেছে, ডিফেন্স করতে লেগেছে। কিন্তু আমার আল্লাহ সেই সম্পত্তি ফাইসাল্লাহ তিনার হাতে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব সহ তার সৈন্যবাহিনীকে 10,000-এর মাধ্যমে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। কামিয়াবি সংখ্যা দেখে, অস্ত্র দেখে, বোম দেখে, বন্দুক দেখে, তাকতের অহংকারে তাকতে দেখে হয় না। কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে হয়। হার জিত কার হয়ে হয়?
আল্লাহ আল্লাহ কখনো মুমিনদের ঘরে জিতায়, আবার কখনো মুমিনদের পরীক্ষার জন্য হারিয়ে দেয়। কিন্তু ইতিহাসের পাতা বলছে যারা ইসলামকে মিটাতে গেছে, নবীর শানে গুস্তাখি করেছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু মনে রাখবে, আমার দেশে একজন রাজা ছিল আকবর। আকবর নামটা শুনে মনে হচ্ছে মুসলমান, কিন্তু শয়তান বেঈমান। সে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল, দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি বলে একটা কিতাব বার করেছিল। তার লক্ষ্য ছিল কোরআনকে মিটিয়ে দেব। যেমন আজকে অনেকে লক্ষ্য করছে না কোরআন মিটাতে, বলছে না, বলে আপনারা জানেন কি জানেন না, সংক্ষেপে একটা আসবে, পরে কখনো আলোচনা হবে। ওই যে স্কুল বা মাদ্রাসা ছেলেরা পরীক্ষার খাতার রেজাল্ট জানেন তো, এই মার্কশিটে দেখবেন কে কত নম্বর পেয়েছে, সাবজেক্টের পাশে নম্বর লেখা থাকে, সাবজেক্টের নাম লেখা থাকে, বাংলা, অঙ্ক, ইংরেজি সব লেখা থাকে না। ঠিক মাদ্রাসা বোর্ডে এই সাবজেক্টের ওখানে একটা সাবজেক্ট ছিল কোরআন। কি সাবজেক্ট? কোরআন। রাজ্য সরকারের নতুন মার্কশিট বেরিয়েছে, তাতে কোরআন শব্দটা তুলে দিয়েছে। শুনছেন কি? কিন্তু আমার উম্মত তো কোরআন, আমার নবীর উম্মত তো কোরআন উঠে যায়। আমার তো পেট চলছে না, এখানে বলা তোমার পেটে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভরা চিন্তা করছো। দুনিয়া তো ভরা, আখিরাত তো ভরা। আর যদি বলো না এতদিন অন্যায় করেন আলাদা কথা, আজ যখন কোরআনের বিরুদ্ধে লেগেছে আন্দোলন, তাহলে আমাদেরকে সজাগ হতে হবে। যেমন কেন্দ্র সরকার ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, তাই কেন্দ্র সরকারকে কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ সে ইসলাম, কোরআন, দ্বীনের দুশমন। ঠিক না বেঠিক? ঠিক তেমনই আজকে রাজ্য সরকার কোরআনকে মিটাবার জন্য কোরআনের বিষয় আমার এই কথাটাকে তুমি যাও না, দেখো ভুল বললে প্রটেস্ট করো, আর যদি ঠিক বলে তুমি যদি ঈমানদার হও, কোরআনের পক্ষে দাঁড়াও, বেঈমানের পক্ষে দাঁড়াও। কথা মাথায় ঢুকছে? আর যদি বলে যে না ভুল হয়েছে, শুধরে লিখছি, আলাদা তাহলে আলাদা ভুল হতে পারে, মানুষের শুধরে লিখতে হবে। যতক্ষণ না শুধরাচ্ছে তোমাকে তো হারাম হয়ে যাবে, তোমাকে তো করতে হবে একদিন, তোমাকে ভাবতে হবে না যে তোমার আখিরাতটা কি হবে। কি গো, কথা বুঝছেন তো না? কিন্তু দুঃখের বিষয়, তোমরা তো সাধারণ, তোমরা তো সাধারণ। 3000, 4000, 5000, 10000, 20000, 20000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা থেকে সব সরকার, আলেম ওলামা, বিশ্বাস কিনে রেখেছে। যখনই দেখবে পরিস্থিতি খারাপ, সব বাজারে নিয়ে দেবে তারা, হই মুসলিম সমাজ মুকাবে নিয়ে চলে আসো, এখো মোল্লা চিল্লাচ্ছে, এখো কিসের জন্য? না কেন্দ্র সরকার ফিল করেছে, ওয়াকফ নিয়ে নেবে। এখো ভালো কথা না, এখতে ভালো এখো কোথায় যাবে? এখো কোথায় যাবে? এখে বুঝিয়ে বাজিয়ে ইনার দিকে নিয়ে গেছে। ইনিও তো সকাল ঘুরে ছেড়ে এই বেড়া ছেলেটা প্রোগ্রাম করে চলে গেছে। ওখানে বললাম না হারবার আছে হুজুরের 900 বিঘে জায়গা, 52 সংস্কার, এটা কি দেখে কথা মাথায় ঢুকছে? তাহলে এখো বলো, কিন্তু কড়া থেকে তুলে চুচি ফেলবে। তুমি যেন কড়া করতে চাইছো, বিজেপি থেকে বাঁচাতে চাইছো, নিয়ে যে চুলোই ফেলবে। এখো বলছো চলো তোমাদের দিকেই যাও, তোমরা আসো না, তোমরা নেতৃত্ব দাও, তোমাদের দিকেই থাক। কথা ঠিক না? ঠিক। কিন্তু তুমি নিয়ে যাচ্ছ এক জালিমের হাত থেকে নিয়ে আরেক জালিমের দিকে দিচ্ছ কেন? না এই জালিম পয়সা দেয়, জালিম দেয়। তাহলে তোমরা আল্লাহর জন্য এক হচ্ছ না, বেঈমান জালিমের জন্য এক হচ্ছ। তোমাদের এই একের উপরে খোদার লানত, তোমাদের একের উপরে খোদার গজব,
এক হব আল্লাহ রাসূলের জন্য, ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? অন্য কোন কারণে আমাদের এক হওয়ার জন্য, এক আমরা হব আল্লাহ রাসূলের জন্য, হওয়া দরকার কেন হব না? কিন্তু তোমার নিয়তে যদি গড়বড় হয় তোমার সাথে এক হওয়া যাবে না বাবা। বিশাল মিটিং, বিশাল মিছিল, কি হয়েছে ভাই? বলছে কেন্দ্র সরকার মাদ্রাসাকে ভেঙে ফেলছে, তাই আমাদের আন্দোলন নাকি? অচই মেম্বারে একজন বসে আছে যার আকীদা হলো নবী নাকি মরে মরে গেছে। শুনছেন? হাই আল্লাহ, তোরা কত নম্বর গাদ্দার! এই উম্মতকে আর কত ধোঁকা দিবি, আর কত ক্ষতি করবি? এক মাদ্রাসা বাঁচাবার নামে ডেকেছিস, আর মাদ্রাসা হলো নবীর ঘর, যার আকীদা হলো নবীর মরা, তাকে দিয়ে দিচ্ছ মাদ্রাসা বাঁচাও। এর চেয়ে বড় নাটক আর কিছু আছে? এক কি হয়েছে? না মাজারে দাঁড়িয়ে কেস হয়ে গেছে, এক হতে হবে। হ্যাঁ 100% হতে হবে তো, কেন হবে না? কিন্তু এক হচ্ছে কার সাথে? যাদের আকীদা হলো মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া। এই এমন মোল্লা মুলি সাহেব আছে, এই তো বাংলাদেশের মাজার ভাঙছে দেখছেন না? তার সাথে আছে কি নাটক? তার মানে কেউ উপর থেকে বেঈমান নেতা বলে দিয়েছে, তোদের যা আছে মশলা ফসলা রেখে দিকে যা, সব ভাগ ভাগ করে খাবি, খা খা খা, আমার হয়ে কর। কথা বুঝে আসছে না? কথা কি কষ্ট হচ্ছে? মসজিদের জন্য বলছি, মাদ্রাসার জন্য বলছি, যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় যদি একটা ভুল পদক্ষেপ লিয়া হয়, মসজিদ মাদ্রাসা তো যাবে, কিন্তু আমার আল্লাহ নতুন প্রজন্মের দ্বারা আবার তৈরি করবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু তোমার আমার আর বাঁচার রাস্তা, তোমার আমার বাঁচার রাস্তা আর থাকবে না। কেন? তোমার আমার ওই যে নাগরিকত্ব আছে না, ওই যে কি কোন সব বলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এ তো বলছে কোনো নাগরিকত্ব নয় বলছে। তুমি যে ভারতীয় তার প্রমাণ দিলে কি করে? তোমাকে আধার কার্ড আছে বল। কিন্তু কেরলের 1400 বছরের মসজিদ প্রমাণ করছে তুমি ভারতের 1400 বছর আগে। গুজরাটে 1300 বছর মসজিদ আছে, সেই মসজিদ প্রমাণ করছে ভারতে 1300 বছর মুসলমান আছে। আমার মালদার আদিনা মসজিদ কিছু কম বেশি 400-500 বছর আগেকার মসজিদ, সেই মসজিদ প্রমাণ করছে ভারতের পশ্চিম বাংলায় 400-500 বছর মুসলমান আছে। যখন এগুলো মিটে যাবে তখন তুমি আর প্রমাণ দেখাতে পারবে না। তোমাকে বলবে স্বাধীনতার পরে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে এসেছে, হাই ডিটেনশন ক্যাম্পে, আর না হাই ভাই ম্যাচে লোক লাগবে, মুচিত তো লোক লাগবে কাজ করতে তো লোক লাগে, ওই লেবার হিসাবে রাখবে, নাগরিকত্ব পাবে না। যেমন সৌদি আরবে দেখবেন সিস্টেম আছে, সৌদি আরবে আকামা সিস্টেম, যে যেখান থেকে যাবে যত ভিআইপি হোক সৌদিতে বিজনেস করবে, ঘর করবে, থাকো, কিন্তু নাগরিকত্ব ওই আকামা। আকামা মানে একটা কোন নাগরিক তাকে একটা সিগনেচার করে একটা কার্ড দেবে, অর্থাৎ একটা সৌদি নাগরিক সে দায়িত্ব নিচ্ছে, একে আমি থাকার ইজাজত দিচ্ছি, একে আমি থাকতে দিচ্ছি, একে আমি বিজনেস করতে দিচ্ছি, জমি জায়গা যা কিনবে, ঘর বাড়ি যা করবে সৌদি লোকটার নামে হবে, শুধুমাত্র তুমি ব্যবহার করবে। যে কোনো দিন যে কোনো টাইম তোমাকে যদি মনে হয় ডাউটফুল, বেরো সব কিছু মাথায় ঢুকছে। অতএব ব্যক্তিগত কারো সঙ্গে আমার রাগ নেই, বন্ধুত্ব একটু সাবধান, একটু সতর্ক। হ্যাঁ, আমি আবার বলছি, কেন্দ্র সরকার যে চক্রান্ত করছে দেশটা ধ্বংস হয়ে যাবে। কেন্দ্র সরকার যে চক্রান্ত করছে আমার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্রের জালিম অত্যাচারী মোদী সরকার যে চক্রান্ত করছে, এটা আমার ইসলামের দুশমনি করছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা উম্মত ঈমানদারকে ওদের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ আমাদের জন্য। কোন সমস্যা নাই এতে, কিন্তু তা বলে এটা নয় ওর বিরোধী করে সবাইকে বুঝিয়ে বাজিয়ে আমার পীর গোরাচা আব্বাসী হুজুরের নসবিকে জায়গা দিয়েছে, তারপরে তুমি এটা সত্যতার নাম, এটা দালালি। কথা মাথায় আসছে না? বুঝুন, এটা ইসলামের পক্ষে কাজ হলো না, এটা ইসলামের বিরোধী দেখিয়ে আরেক বিরোধী করে নিয়ে যাওয়া, একে বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি সব হয়।
কথা বুঝা যাচ্ছে? আমাকে অনেকে বলছে চা খাওয়া দাওয়া, হ্যাঁ 100 বার আমি একের পক্ষে, 100 বার একের পক্ষে, কিন্তু একের মূল লক্ষ্য থাকবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা আমাদের নেতা আমাদের হুজুর, নকশা ওটা, লক্ষ্য ওটা, সেন্টার ওটা, সব কিছুর মূল হুজুর আল্লাহ বানিয়েছে। এক হব হওয়া দরকার। এই সময় যদি এক না হও কবে হবে? কার সাথে হবে? কার সাথে হবে? জামা মাদ্রাসা শিক্ষা মিটিয়ে দিয়েছে, তার পক্ষে তুমি গুণ গাইবে, তুমি সেটা খাবো? এই বলে পারবো আমি? আপনার আওয়াজ হতে পারবো? কিন্তু আমি ইতিহাস জানি, সংখ্যা কমেতেই আমরা কামিয়াবি হয়েছি। কামিয়াবির জন্য এক হওয়া বড় কথা নয়, কামিয়াবির জন্য আল্লাহকে রাজি খুশি করাটা হলো বড় কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো, আল্লাহর পক্ষে দাঁড়াও, রাসূলের পক্ষে দাঁড়াও, তবে তো আল্লাহর পক্ষ থেকে কামিয়াবি আসবে, হতে আসবে। এরপরও তোমার যদি মনে হয় লোহা কাটতে গেলে লোহা লাগবে, হ্যাঁ সেই লোহা তুমি নিজে তৈরি করো, তুমি তৈরি করো, আমি শেষ করব। কথা কিছু বুঝাই দিচ্ছ? কিন্তু না, তার সাথে এক হওয়া যাবে। এতে যদি বরুণী, কি বলে বরুণী, দেগঙ্গা, উত্তর 24 পরগনা, পশ্চিম বাংলা, সমস্ত মুসলমান যদি আমাকে বয়কট করে, আলহামদুলিল্লাহ খুশি মনে বলে যাচ্ছি, আপনাদের মুখের দিকে তাকিয়ে দেখব না, তথাপি আমি আল্লাহর রাসূল একাই থাকব। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ হ্যাঁ, আমারও এক আমি এক কিন্তু মুমিন মুনাফিক। আশ্চর্যের বিষয়, আজকে কি পরিস্থিতি একটা এসে গেল। আজ যখন 2014 থেকে আমি চিল্লাচ্ছিলাম ওয়াকাফ চাও, ওয়াকাফ চাও, ওয়াকাফ চাও, ওয়াকাফ আন্দোলন করো, ওয়াকাফকে পুনরুত্থান করো, নিজেকে কেটে লাও, নিজেকে লড়াই করতে হবে, নিজেকে করতে হবে। যেখানে আজকে ওয়াকাফ বিল তৈরি হচ্ছে ওয়াকাফের মিটার জন্য, সে জায়গায় আমাদের কি আছে? 2014 থেকে চিল্লাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী হুজুরি থাকবো। আল্লাহ আমাকে যে কাজ পেটিয়েছেন সে কাজই করব। কিন্তু ঘর তৈরি করলাম, মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, এর পাহারাদার তৈরি করতে হবে না? কারো ক্ষতি করার জন্য নয়, নিজের ঘরে সেফটির জন্য তো দরকার। আমি অন্যের ঘরে চুরি করার জন্য পাহারাদার লাগাবো না, আমার ঘরে সেফটির জন্য আমি লাগাবো। আমি কারো ক্ষতি করার জন্য করব না, কিন্তু নিজের জন্য তো করতে হবে। কিন্তু আমরা গালি দিয়েছি, কথা বলেন, যারা দিয়েছে তারা কলকাতায় চলো, অমুক জায়গায় চলো, অমুক জায়গায় চলো। কি জন্য ভাই? না কেন্দ্র সরকার ওয়াকাফ লিখে দিয়েছে, ওয়াকাফ লিখে নেবে, হ্যাঁ ওয়াকাফ ঘরে নেবে, ওয়াকাফ এই করে নেবে। ও বাবা, তাই নাকি? একদিন পরে ঘুম ভেঙেছে, যাক ভালো, আপনারা খারাপ নিচ্ছেন নাকি? তাও যাক ভেঙেছে, ভালো কথা, চলো সাথে। ও বাবা, ওখানে গিয়ে দেখি ওয়াকাফ বলতে একজন দুজন খদ্দের এসে হাজির হচ্ছে। তারা নিজেরাই কলকাতা, কালীঘাট, বিভিন্ন এলাকা ওয়াকাফের সম্পদ ছেড়ে গেছে। আপনারা জানেন কলিকাতায় টিপু সুলতান এর আওলাদের কবর আছে, সেই ওয়াকাফের জায়গার উপরে অলরেডি দোকানপাট তৈরি হচ্ছে। চিত্তরঞ্জন থেকে শুরু করে বিভিন্ন কলকাতার জায়গায় বড় বড় প্রমোটিং হচ্ছে ওয়াকাফের জায়গার উপরে। সেই সব প্রমোটিং করছে কারা? যারা ক্ষমতায় আছে তাদের খাস আলু লোকেরা করছে। তাহলে বলুন কি গো, এটা ছেড়ে দেওয়া হচ্ছে? কিন্তু এখান থেকে একটা টাকা আমাদেরই ধর্মের মোল্লা মুন্সিরা ভাগ, কথা বুঝছেন না? এটা ভাগ। আমি কারণ নাম বলেন, কারণ নাম বলছি, কিন্তু যে ভাগ পায় তার কান্নার পরে কষ্ট হবে, যে ভাগ পায় না তার মনে হবে কি? বেশিরভাগ অংশ উলামারা এখন এই হারামের দিকে যায় নাই, আলহামদুলিল্লাহ বলে।
বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যারা নাম কামিয়ে ফেলে তাদের কিন্তু খরিদ করা হয় না, আর তারা ওই খরিদের জায়গায় বিক্রি হয়ে যায়। আল্লাহ আমাকে হিদায়াত করেন।